দর্শক, আপনারা দেখছেন সি নিউজ 14 চ্যানেল। 1934 সালের 15ই মার্চ পাঞ্জাবের রোপার জেলার খোয়াসপুর গ্রামের এক হতদরিদ্র রামদাসিয়া শিখ পরিবারে কাশিরামজি জন্মগ্রহণ করেন। আজ রাজ্য অফিসে কাশিরামজির জন্মদিন পালিত হচ্ছে। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। কাশিরামজি অমর রহে, অমর রহে, অমর রহে। কাশিরামজি অমর রহে, অমর রহে, অমর রহে। কাশিরামজি আমরা তোমায় ভুলছি না, ভুলছি না, ভুলবো না। কাশিরামজি আমরা তোমায় ভুলছি না, ভুলছি না, ভুলবো না। কাশিরামজি তোমায় জানাই নীল 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 সালাম, নীল 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 সালাম। কাশিরামজি তোমায় জানাই নীল 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 সালাম, নীল 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 সালাম। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। স্টিম পড়নে সামনে দিয়ে যাও না, এদিকে আসো, সামনে দিয়ে যাও না, ওর পাশ দিয়ে যাও, সামনে দিয়ে যাও, ওর পাশ দিয়ে যাও। চলে আসবে, দাঁড়াও, দিকে আর একবার একটু দাঁড়ান, তোমার ছবিটা নেই, নেবো তোমার। না না, তুমি একবার দিছো, আরেকবার দাও, আরেকবার, মানে একটা পয়সা লাগবে না। এদিকে ঘুরে দাঁড়াবে, বাবার দিকে চোখ দাও। ওকো, এই হ্যাঁ, বাহ। জয় ভীম, জয় ভারত। সবার আগে আমি আমাদের সমাজের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাচ্ছি আন্তরিকভাবে, এবং আমাদের কাশিরামজি যে DS4 রামসেব ও বহুজন সমাজ পার্টির সৃষ্টিকর্তা মাননীয় কাশিরামজিকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, ও আমাদের বহুজন সমাজ পার্টির নেত্রী মাননীয় মহেন্দ্রবাণী মায়াবতীকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, ও আমাদের মধ্যে উপস্থিত মনোজ হাওলাদার স্টেট প্রেসিডেন্ট আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। মাননীয় কাশিরামজির শুভ জন্মদিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের বিশিষ্ট পদাধিকারী বিশ্বাস মহাশয়, উনি সংক্ষিপ্তভাবে থাকবেন। আজ বামসেব, DS4 এবং বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা মান্যবর কাশিরামজির 90তম জন্মদিন। এমন এক মহাপুরুষকে আমরা পেয়েছি, এবং সেই মহাপুরুষের জন্মদিন আমরা বহুজন সমাজ পার্টির রাজ্য অফিস সোদপুরে পালন করছি, এবং উপস্থিত আছে বহুজন সমাজ পার্টির পশ্চিমবঙ্গ ইউনিটের সভাপতি মাননীয় মনোজ হাওলাদার মহাশয়, যারা এখানে হাজির হয়েছেন সবাইকে আমি আমার আম্বেদকরবাদী অভিনন্দন জানাই। সাথী বাবা সাহেব আমাদের ছেড়ে 1956 সালে যখন চলে যাওয়ার পরে আমাদের মধ্যে আমরা হতাশায়
আমাদের দিন কাটাতে হয়। আমরা এত হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম যে আমরা হয়তো ভাবতেও পারিনি কোনোদিন যে আমাদের এই বহুজন সমাজের মানুষ তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাই ধূমকেতুর মতো আবির্ভাব হলেন পাঞ্জাবের, তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজকের যার জন্মদিন আমরা শুধু এই পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষের সমস্ত রাজ্যে, শুধু রাজ্যের বিভিন্ন জেলা এবং বিভিন্ন বিধানসভায়ও সেই মহামনীষীর জন্মদিন আমরা পালন করছি বহুজন সমাজ পার্টির সৈনিক। কারণ বাবা সাহেব চলে যাওয়ার পরে যে হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার পরে আমরা ভাবতেও পারিনি যে রাজক্ষমতায় আমাদের ফিরে আসবে, এবং মান্যবর কাঞ্চিরামজি তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে রাজক্ষমতা কি করে দখল করা যায়। আমাদের মধ্যে বদ্ধ ধারণা ছিল যে জাত ব্যবস্থা যদি বিলুপ্তি না ঘটে তাহলে হয়তো রাজক্ষমতায় কোনোদিন আমরা আসতে পারবো না, কিন্তু না, মান্যবর কাঞ্চিরামজি কিন্তু সেটাকে আমাদের সামনে প্রমাণ করে দিয়েছেন। মান্যবর কাঞ্চিরামজি তিনি যদিও জাত ব্যবস্থা যে বইটা এনিহিলেশন অফ কাস্ট বইটা তিনি পড়েছিলেন কয়েকবারই, পড়ার পরে ওনার বদ্ধ ধারণা হয়েছিল যে এই ভারতবর্ষে যে সমস্ত জাতিবাদী যারা আজকে নায়ক, যারা আজকে এই ভারতবর্ষে জাত ব্যবস্থা সৃষ্টি করেছে, তারা কখনো জাত ব্যবস্থাকে বিলুপ্তি ঘটাবে না, কারণ তাদের স্বার্থকে তাহলে তারা ক্ষুণ্ণ হবে বা তাদের স্বার্থে পরিপূর্ণ হবে। তাই মান্যবর কাঞ্চিরামজি সেদিন প্রতিজ্ঞা করে এই জাত ব্যবস্থাকে সামনে রেখে, এই জাত ব্যবস্থাকে হাতে নিয়ে, তাই তিনি বলেছিলেন কুয়ালালামপুরে যে হ্যান্ডেল দ্য কাস্ট এবং নোট ডাউন দ্য কাস্ট, এবং তিনি সেই জাত ব্যবস্থাকে হাতিয়ার করে তিনি যে মোহিন কুমারী মায়াবতী থেকে উত্তরপ্রদেশের মতো বৃহৎ রাজ্যে চারবার ক্ষমতা এসেছেন। মান্যবরজি জীবিত থাকতে 3বার ক্ষমতা এসেছে। এটা কিন্তু সত্যিকার ইতিহাস, এবং এটা আমাদের কাছে শুধু ইতিহাস না, আমাদের কাছে অনুপ্রেরণা। আজকে আমরা যারা সৈনিক তাদের কাছে সত্যি এটা অনুপ্রেরণা, এবং সেই অনুপ্রেরণাকে যদি আমরা হাতিয়ার করে সামনের দিকে এগোই তাহলে কিন্তু আমরা অবশ্যম্ভাবী আমাদের দুজন রাজ আমরা কায়েম করতে পারব। কারণ মান্যবর কাঞ্চিরামজি এমন একজন নেত্রীকে তিনি দায়িত্ব দিয়ে গেছেন বা দায়িত্ব অর্পণ করে গেছেন, যেটা বাবা সাহেব চলে যাওয়ার পরে কিন্তু বা সেটা করে যেতে পারেননি, কারণ বাবা সাহেব অনেক দুঃখ নিয়ে চলে গেছেন। বাবা সাহেব যখন আরপিআই করবার পরিকল্পনা করেছিলেন তখন তার যে পারিষদ বর্গ ছিল তাদেরকে নিয়ে তিনি সেই পার্টি লঞ্চ করতে পারেননি, পার্টি প্রতিষ্ঠা করতে পারেননি, কারণ দেখেছিলেন তাদের মধ্যে এত স্বজন পোষণ এবং এত দুর্দশাগ্রস্ত তাদের মধ্যে ছিল যে এদের নিয়ে যদি পার্টি প্রতিষ্ঠা হয় তাহলে আবার সেই অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফরেনের মতো পরিণাম পারেননি। কিন্তু মান্যবর বাবা সাহেব চলে যাওয়ার পরে মান্যবর কাঞ্চিরামজি সেখান থেকে শিক্ষা নিয়ে তিনি কিন্তু আমাদের সামনে প্রথমে তিনি তৈরি করেন আমসে, তারপরে তৈরি করেন তারপরে তৈরি করেন বহুজন সংস্থা, তিনি কিন্তু আমাদের সামনে সেই মোহিন কুমারী মায়াবতী যিনি কঠিন এবং কঠোর, যার নেতৃত্ব এবং সারা ভারতবর্ষের যার মানবতাবাদ প্রতিষ্ঠা করার একমাত্র যিনি নেতা, যিনি নেত্রী ভারতবর্ষে, আর কোনো নেতা নেত্রী ভারতবর্ষে নেই যে তারা কেউ ভারতবর্ষের মানবতাবাদ প্রতিষ্ঠা করতে পারে। এটাই আছে আমাদের কাছে সত্যি সত্যি আজকে আমাদের কাছে বক্তা। আর সব থেকে একটা কথা মান্যবর কাঞ্চিরামজি বলেছিলেন যে অল্প কিছু সংখ্যক লোক তারা 1000 বছর আগে আমাদের কাছ থেকে রাজ ক্ষমতা ছিনিয়ে নিয়ে গেছে। সেই রাজ ক্ষমতা কিন্তু এই ভিক্ষা করে বা সেই প্রার্থনা করে সেই রাজ ক্ষমতা কিন্তু আদায় করা যাবে না, কেন সেটা কিন্তু সেই রাজ ক্ষমতা কিন্তু ওরা কেউ
দয়ার দান না কেউ দেবে না, সেটাকে অধিকার, সেটাকে নিতে হয়, তাহলে লড়াই করে সেই অধিকারকে আদায় করতে হবে এবং সেটাই হচ্ছে আগামী দিনে সেই লড়াইয়ের জায়গায় তৈরি হয়েছে। सभी को जय भीम। मैं ओम प्रकाश प्रजापति। आज मान्यवर काशीराम साहब की जन्मदिन के उपलक्ष्य में यहाँ बैठे तमाम सभी साथियों को हार्दिक अभिनंदन और शुभेच्छा। मान्यवर साहब का बहुत मेहरबानी है हम ओबीसी लोगों पर। अगर साहब नहीं होते तो शायद आज भी हम लोग अपने हक अधिकार की बात को नहीं समझ पाते। साहब ने बहुत कुछ किया, मैं सब बातों पे नहीं जाऊंगा, मैं सिर्फ अपने बातों से जुड़ता हूँ, अपने से जुड़ता हूँ। उनका बहुत बड़ा एहसान है मेरे समाज के ऊपर में, ओबीसी समाज के ऊपर में। और शायद ये पार्टी की परिकल्पना भी साहब ने इसी वजह से की थी, बहुजन समाज पार्टी की, जहाँ पर कि ओबीसी लोगों को न्याय और हक दिया जा सके। और पार्टी इसमें बहुत हद तक सफल भी हुई। आज बहन मायावती जी के नेतृत्व में पूरे भारतवर्ष में बहुत ही ज़बरदस्त तरीके से पिछड़ों को न्याय दिलाने का काम चल रहा है। साथ ही साथ सर्व समाज में जो भी पिछड़े लोग हैं, SC ST OBC माइनॉरिटी, सभी को यह पार्टी जो है कि न्याय अधिकार दिलाने के लिए लगातार संघर्षरत है, वो भी संवैधानिक तरीके से। तो ये सब काशीराम जी के परिकल्पना, उनकी मेहनत, उनके संघर्ष का ये परिणाम है। শতকোটি প্রণাম জানাই মাননীয় কাঞ্চিরামজিকে। আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি তার কৃতিত্ব মাননীয় কাঞ্চিরামজি। তার আজকে 90তম জন্মদিনে আমরা বহুজন সমাজ থেকে আত্মীয় তার জন্মদিনে তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এই বিষয়ে বাবা কাঞ্চিরামজির যে আজকে যে ভারতবর্ষের রাজনীতির পরিবর্তন পটভূমি, আজকে যে পরিস্থিতি সেটা পুরোটাই কৃতিত্ব হচ্ছে মাননীয় কাঞ্চিরামজি। এই ব্যাপারে আর বেশি কিছু বলার নাই। আমরা তার অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজকে আমাদের সমাপ্ত করার জন্য সমাজকে পুরোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত করা, তাদেরকে সচেতন করা আমাদের কাঞ্চিরামজির মাধ্যমে আমাদের বাবা সাহেবকে দেখে, তার চোখ দিয়ে, বহির্জির চোখ দিয়ে বাবা সাহেবকে দেখে আমাদের সমাজকে একত্রিত করে কাঞ্চিরামজির যে অসমাপ্ত কাজ, বাবা সাহেবের যে অসমাপ্ত কাজ, মহাত্মা গুরুচাট্টোপাধ্যায়ের যে অসমাপ্ত কাজ, সেই কাজকে আমাদের সমাপ্ত করতে হবে। সেই লক্ষ্যে আমরা যাতে সবাই আমাদের আত্মীয় স্বজন, পরিবার এবং সকলকে যাতে আমরা সচেতন করতে পারি রাজনীতিভাবে, সেই আদর্শ নিয়ে আমরা আজকে এখান থেকে যাব যে আমরা যতখানি পারি প্রতিদিন আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের আত্মীয় স্বজনকে আমরা সচেতন করব। এবং আজকে যে সিএ যেটা তৈরি হয়েছে, যদি সত্যি বিজেপি আমাদের নাগরিকত্ব দায়িত্ব সবচেয়ে বেশি যদি কাঞ্চিরামজি থাকতেন সবচেয়ে বেশি খুশি হতেন। কারণ কাঞ্চিরামজি 1992 সালে 18ই অক্টোবর তিনি বলেছিলেন যে কালকেও যারা আসবে এই দেশে পূর্ব পাকিস্তান থেকে, তাদের এই দেশে নাগরিকত্ব দিতে হবে। এবং আপনারা জানেন 1992 সাল 18ই অক্টোবর পরে আজকে যে 2014 বলেছে, তাতে 22 বছর ধরে যারা এসছে তাদের 22 বছর আগে পর্যন্ত বলেছে যে তাদের এই দেশে নাগরিকত্ব দিতে হবে, পাবে তারা, তাদের দেওয়া কর্তব্য। কাজে বলছে, জানি না সেই জায়গাটা কত যদি হয়ে থাকে, তারা যদি, আর সবচেয়ে বেশি হচ্ছে যদি ওরা সত্যি নাগরিক দিতে চেত, তাহলে সেন্সাসের মতন বাড়ি বাড়ি গিয়ে যদি তারা ওই জিজ্ঞেস করতে পারে আপনার 2014 সালের আগে কি ডকুমেন্টসের ইন্ডিয়াতে এসছে, আপনাদের ঠিক মানে কোনো সেন্সাস আজকে প্রয়োজন করতো, তাহলে আমার সুবিধা হতো। আর সুতরাং এর পিছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে মনে হয়, ওইটা আমাদের মনে হচ্ছে। সেই জন্য আপনাদের কাছে বলবো যে কাঞ্চিরামজির যে উদ্দেশ্য সেটাকে আমাদের সফল করতে হবে, তার আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা সকলে মিলে আমাদের সমাজকে তৈরি করবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে